সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে তোমার দুটো হাত দিয়েছি, তুমি কাজ করো না, তোমাকে একটা মস্তিষ্ক দিয়েছি, তুমি চিন্তা করো না, তোমার একটা অন্তর দিয়েছি, তুমি বোঝো না, চোখ দিয়েছি, দেখো না। যদি না দেখো তাহলে জিন এবং মানুষ উভয়ের জন্য রয়েছে শাস্তি। বুঝতে হবে যে কেন দেওয়া হয়েছে। আমি মানুষ কেন হলাম? পৃথিবীর 1,62,000 ক্রিয়েচার, ছোট ছোট কীটপতঙ্গ যাদের খালি চোখে ইভেন দেখাও যায় না, বেশিরভাগের নাম দেওয়া সম্ভব হয়নি, পরিচয় জানানো সম্ভব হয়নি, কিন্তু প্রত্যেকের এই পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্স একটা বিরাট ভূমিকা রয়েছে। আর আমি আর আপনি তো আশরাফুল মাখলুকাত। এই মস্তিষ্ক রয়েছে না, এই মস্তিষ্কর দাম গবেষকরা জানাচ্ছে, যদি বিজ্ঞানীরা জানাচ্ছে, যদি বানানো যেত তাহলে 5,000 কোটি টাকা লাগতো এই মস্তিষ্ক বানাতে, তো এত সুন্দর হতো না। এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুৎ লাগে, এটাকে 2,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগে। একটা মস্তিষ্ক পুরো বাংলাদেশ চলে যাবে, আর কিছু বিদ্যুৎ বাইরের দেশে বিক্রি করে এই দেশ টাকা রোজগার করতে পারে। এই আপনি চিন্তা করেন যে শিরোপশিরাগুলো, একটা তারের হেডফোনকে পকেটে দেবেন আর বের করবেন, দেখবেন ছাড়াতে হচ্ছে, তাই না? জড়িয়ে জানা এই পুরো শরীরের মধ্যে এরকম চড়ানো পেছনে যত শিরা আছে না, এই শিরাগুলোকে বলা হয় খুলে খুলে রাখা হলে 11 একর জমি লাগতো, 11 একর জমি লাগতো। কেন ইমাজিন আমাদের মধ্যে কি রয়েছে? পুরো শরীরে 650টা মাংসপেশি রয়েছে, যা ইনস্ট্রাকশন দেবেন তাই করবেন। আজকে একবার ভেবে না কাল একটা বাইক কিনবেন, হন্ডা কিনবেন, আপনি বাইরে বেরোবেন দেখবেন সব বাইকের দিকে নজর দেবেন, এই বাইকটা ভালো, এটা সুন্দর, মাইলেজ ভালো, কোনটা ভালো, কি দেখবো। যতক্ষণ না কিনবেন মস্তিষ্ক আপনাকে ছাড়বে না, ও চিন্তা করতে থাকবে। ঠিক সেরকম একটা কমেন্ট যখন দিয়ে দেবেন, এই মস্তিষ্ক আপনাকে ওই কাজে এগিয়ে নিয়ে যাবে।